আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আম হচ্ছে ফলের রাজা, কাঁঠাল কি তাহলে প্রজা? না, আম যেমন রাজা হিসাবে সুখ্যাত, তোমার কাঁঠালও হচ্ছে জাতীয় ফল হিসাবে বিখ্যাত। আসো, মুখে দিলেই যার আভিজাত্য বোঝা যায় তার নাম হচ্ছে কাঁঠাল। আবার অপরদিকে আম জনতার প্রিয় এবং রাজকীয়তা যার স্বভাব, সেই রাজার নাম হচ্ছে আম। আসো, আম কেন আমাদের জাতীয় ফলের তকমা পেল না, আবার কাঁঠাল কেন হচ্ছে আমাদের জাতীয় ফল হিসাবে বিখ্যাত হলো, সেই জিনিসটা জেনে আসি। কোনো জিনিসকে যদি কোনো দেশের তোমার জাতীয় ফল বা ফুলের মর্যাদা দেওয়া হয়, সেক্ষেত্রে কিছু জিনিসকে হচ্ছে তোমার বিবেচনার সাথে দেখা হয়। প্রথম জিনিসটা আসো, যে ওই জিনিসটা ওই দেশে কতখানি হচ্ছে পাওয়া যায় বা কত বেশি পরিমাণে পাওয়া যায়। দ্বিতীয় যেটা আসো, সেটা হচ্ছে যে এই ফলটা আম এবং কাঁঠাল আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে হচ্ছে সুপরিচিত, খুব ভালো করেই মানুষ এই দুটা ফলকে চিনে থাকেন। আসো, এই দুটার পুষ্টিমান, বর্ণ, গন্ধ, স্বাদের কথা যদি বলতে চাই, তাহলে এ ব্যাপারে হচ্ছে তুলনা হয় না। এদের বর্ণ, গন্ধ, স্বাদ এবং পুষ্টিমান অতুলনীয়। আমাদের সবার কাছেই এদের পুষ্টিমান সম্পর্কে জানা আছে। তাহলে আম এবং কাঁঠাল দুইটা একই সারির ফল হওয়া সত্ত্বেও কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল, আম কেন আমাদের জাতীয় ফল হলো না? আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি আম কিন্তু জাতীয় ফলের মর্যাদা পেয়েছে। এই জন্য আম এবং কাঁঠাল একই সারির ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে। আম কিন্তু জাতীয় ফলের মর্যাদা না পেলেও আমকে আমরা হচ্ছে ডিভ্যালু করিনি বা আমকে কম মূল্যায়ন করিনি, কারণ আম গাছকে আমরা জাতীয় গাছের মর্যাদা দিয়েছি। এই জন্য কাঁঠাল হলো জাতীয় ফল, আম হলো রাজা। আসি রানীকে, রানী হচ্ছে গাব জাতীয় ফলকে বলা হচ্ছে ফলের রানী। তাহলে আমরা আজকে কি জানলাম? জাতীয় ফল কাঁঠাল, ফলের রাজা আম এবং ফলের রানী হচ্ছে গাব জাতীয় ফল। ধন্যবাদ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।